আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর আরেকটি লেসনে। আগের লেসনে আমরা কি শিখেছিলাম? আমাদের ডিটেইল টার্গেটিং, আমাদের কমপ্লিট অ্যাড সেট কিভাবে সেটআপ করতে হয় এবং কোন, কোন জায়গা থেকে আমরা আমাদের বাজেট বাঁচাতে পারবো, কোথায়, কোথায় কি করতে পারবো সবগুলো আমাদের আগের লেসনে শেখানো হয়েছিল। আজকের লেসনে যেহেতু আমাদের লাস্ট টার্গেটিং ছিল একটা স্কুল ব্যাগ, এজন্য আজকে আমরা ওই স্কুল ব্যাগটার জন্য অ্যাড ক্রিয়েটিভ তৈরি করব। আজকের লেসনটিতে আপনি আমার মুখ থেকে একই বিষয়ে ৩-৪টা নতুন, নতুন ওয়ার্ড শিখবেন। সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড কপি, মিডিয়া। আমি একেক সময় একেকটা ব্যবহার করব। বাট জিনিসপত্র একই, আপনার আলাদা কিছু না। মূলত হচ্ছে আমার অ্যাড কপি বানানো, যে আমি মানুষকে দেখাবো তো কি দেখাবো এবং যে জিনিসটা দেখাবো এটা কত সুন্দরভাবে দেখাইতে পারি, যে অ্যাডটা মূলত মানুষের নিউজ ফিডে যায়। চলেন ভিডিওটি শুরু করি। আমরা আগের লেসনে যে অ্যাড সেটটা ক্রিয়েট করেছিলাম স্কুল ব্যাগের জন্য, আমরা সেটারই অ্যাড কপিতে আসি। এখানে আমরা আজকে কি করব, আমরা একটা একটা করে আগে আমরা জানি ফরম্যাটটা কিভাবে তৈরি হয় একটা অ্যাড কপি, ম্যানুয়াল ক্যাটালগ আছে, সবকিছু ভেঙে ভেঙে বুঝবো। আমরা শুরু থেকে শুরু করি। ওকে, সো এই যখন ড্যাশবোর্ডে আসবেন, এই ড্যাশবোর্ডটাতে মূলত আপনাকে তৈরি করতে হবে যে আপনি যে একজনের নিউজ ফিডে আপনার প্রোডাক্টটা দেখাবেন, ওইটা কত সুন্দরভাবে দেখাবে। তো ওইটা দেখানোর জন্য যতগুলো অপশন আছে এই ড্যাশবোর্ডে আপনার কাছে ওই সকল অপশনস অ্যাভেলেবল থাকবে। তো শুরু থেকে শুরু করি। প্রথমে একটা নাম দিয়ে দিব। সো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রোডাক্টের নাম দিব আমরা। সো SCHOOL স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ সেলস অ্যাড কপি। পার্টনারশিপ অ্যাড, অনেক জায়গায় দেখবেন যে অমুক পার্টনারশিপ করেছে অমুকের সাথে, এটা ফেসবুকে দেওয়া থাকে অথবা ইনস্টাগ্রামে দেওয়া থাকে। তো জাস্ট এইটা অন করলে আপনি এখানে দেখতে পারবেন যে আমাকে কে স্পন্সর করেছে বা আমার পেজটাকে অন্য কেউ স্পন্সর করেছে কিনা বা কার সাথে কে কোলাবোরেশন করেছে, সেটাই না দিলেও আহামরি কিছু না। আইডেন্টিটি, আপনার এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করতে পারবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, অনেকগুলো পেজ চলে আসবে। আমার যেটা প্রয়োজন, ইনস্টাগ্রামে আমি একটা অ্যাড করে রেখেছি। আপনাকে আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে অলওয়েজ ইনস্টাগ্রাম হোক হোয়াটসঅ্যাপ হোক আপনি পেজে অ্যাড করবেন। সো পেজে অ্যাড করার সুবিধা কি জানেন? পেজ তো আপনি যে কোনো জায়গা থেকে সিলেক্ট করতে পারেন, তাই না? বিভিন্ন ক্যাম্পেইনে হয়তো অ্যাড সেট থেকে করতে পারবেন অথবা অ্যাড কপির এইখান থেকে করতে পারবেন। বাট ইনস্টাগ্রাম ওখানে অ্যাড করার সুবিধা হলো আমরা যখন এখানে ইমেজ অ্যাড করব, সো আমাদের ইনস্টাগ্রামে অলরেডি যে ইমেজগুলো আমরা আপলোড করে রেখেছি সেগুলো আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করতে পারবো। ওইগুলোকে বলে আমরা এক্সিস্টিং পোস্ট। এবং ফেসবুক পেজেরও, সো যদি ইনস্টাগ্রামটা অলরেডি সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে সেই অ্যাডভান্টেজটা নিতে পারতেছেন। এখান থেকে আমি ফেসবুক পেজটা চেঞ্জ করব না, নিচে চলে আসবো অ্যাড সেটআপ। দেখেন ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি এখান থেকে আমরা 2-3টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হলো ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। এটা প্রয়োজন নয়, আমরা উপরে 2টা দেখবো। ক্রিয়েট অ্যাড মানে কি? কিছু অ্যাড দেখবেন আপনারা যে আপনাদের সামনে আসছে, এটা আপনার পছন্দ হয়েছে, এটা ক্লিক করে পেজে গেছেন। পেজে যাওয়ার পরে আপনি ওই পোস্টটা আর দেখতে পাচ্ছেন না। পেজে বাকি সব কিছু আছে, জাস্ট ওই এক্সাক্ট পোস্টটা যেটাতে ক্লিক করে আপনি এখানে এসেছিলেন ওইটা দেখতে পাচ্ছেন না। অথবা আপনি 2-3 দিন আগে একটা পোস্ট দেখেছিলেন, ধরেন একটা জুতার পোস্ট, আপনার জুতাটা পছন্দ হয়েছিল, তো আপনি পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখছেন পেজের নামের। তো 2 দিন পরে আপনি পেজে গেছেন, যাওয়ার পরে কিন্তু ওই যে পোস্ট যেটা আপনি দেখেছিলেন, যার জন্য স্ক্রিনশট নিয়েছিলেন, ওইটা এখন আর নাই। বাট পেজে সবকিছু ঠিক আছে, প্রোডাক্ট আছে, সবকিছু আছে। কেন? ওইটাকে বলা হয় ডার্ক পোস্ট। ডার্ক পোস্ট মানে আমরা এখন তৈরি করব যে যখন আমরা ফেসবুকে পেমেন্ট দিব ওই সময় আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, যে পোস্টটা আমি ততদিনই ফেসবুক আমাদের পেজে দেখাবে যতদিন আমরা ফেসবুকে পেমেন্ট করব, মানে অ্যাড চালাবো। যখন আমরা অ্যাড অফ করে দিব ওই পোস্টটা আমাদের পেজে আর থাকবে না, ওটা চলে যাবে। এটা হলো ডার্ক অ্যাড বলা হয়। এবং আরেকটি হলো ইউজ এক্সিস্টিং পোস্ট। অলরেডি বুঝতে পারছেন এক্সিস্টিং পোস্ট, বাট এখানে লেখা আসছে, আমরা আগে ওটা পড়ি। দিস অপশন ইজ নট অ্যাভেলেবল ইন কম্বিনেশন উইথ আদার সেটিংস ইউ হ্যাভ সিলেক্টেড। আমি আদার কিছু সিলেক্ট করছি জিনিসপত্র, যার জন্য এই এক্সিস্টিং পোস্ট এটা আমাদের ওপেন হচ্ছে না। সো এখন এটা আপনি ঘাটাঘাটি করবেন। নর্মালি এমন হয় না, তো স্পেসিফিক 2-1টা কারণ থাকতে পারে। বাট আপনি যদি আবার একটু পুনরায় সেটেলমেন্টিং করেন তো আপনার এটা আবার চালু হয়ে যাবে, এটা প্রবলেম নাই কোনো। বাট ইউজ এক্সিস্টিং পোস্ট মানে কি, আমার পেজে অলরেডি একটা পোস্ট করেছি আমি, সো ওইটার এগেইনস্টে আমি অ্যাড রান করব, ওইটা ইউজ করে। এটা আছে আমাদের এক্সিস্টিং পোস্ট, যেমন আমি আমার পেজ থেকে এখনই করব। ওকে, সো আমরা মনে করি এখান থেকে ক্রিয়েট অ্যাড দিলাম। দেওয়ার পর নিচে ম্যানুয়াল আছে, যে ক্রিয়েট অ্যাডে কি আমি ম্যানুয়ালি লাগাবো নাকি আমি ক্যাটালগে লাগাবো। ক্যাটালগ জিনিসটা কি? আপনি যখন কোনো রেস্টুরেন্টে যান ওখানে মেনু কার্ড থাকে না, যে আপনি কোনটা খাবেন বা উপর থেকে নিচ পর্যন্ত মেনু কার্ড থাকে। আপনি আরেকটা এক্সাম্পল ধরেন, এটা তো বুঝলেন যে মেনু কার্ড থাকে, এটা একটা ক্যাটালগ। আরেকটা এক্সাম্পল ধরেন যে আপনি একটা শপিং মলে গেলেন শপিং করতে, তো আপনার শার্ট পছন্দ হয়েছে। এখন ওই শার্টের কয়টা কালার আছে? মনে করেন 7টা কালার আছে। এখন আপনার একটা বডি সাইজ আছে না, যেমন ML XL, 3টা সাইজ হয়। তো প্রত্যেকটা শার্ট কিন্তু 7টা কালারের, 7টা শার্টই কিন্তু 3টা ভেরিয়েশন হবে। এম হবে, এল হবে, এক্সেল হবে। তাহলে 3-7 21, টোটাল 21টা হয়ে গেল। টোটাল 21 কিন্তু একটা সেট। সো ওই সেটটাকে আমরা ক্যাটালগ বলবো। আমাদের ফেসবুকে আমার একটা অপশন আছে, বেসিক্যালি ক্যাটালগ 2-3 জায়গায় ইউজ হয়।
আগে ছিল ফেসবুকের একটা শপ ছিল, এখন সেটা নাই। সো ওই শপ থাকলে শপে যে প্রোডাক্টগুলো অ্যাড হইতো ওটা ক্যাটালগের মাধ্যমে অ্যাড হইতো, এক। দ্বিতীয়ত কালেকশনটা অ্যাড আছে, এবং ক্যাটালগের জন্য কালেকশনের জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, এটা আমাদের লাস্টের ক্লাসে দেখবো, আবার জাস্ট শুনে রাখেন। সো ওইটার জন্য ক্যাটালগ তৈরি করতে হয়, এটা আমাদের কমার্স ম্যানেজার থেকে তৈরি করতে হয়, এটা যখন আমরা লাস্ট ক্লাস নিব তখন আমরা এটা বানাবো, ক্যাটালগ বানায় দেখাবো। এবং আরেকটা জায়গা তৈরি হয় সেটা হলো আবার ইনস্টাগ্রামে একটা শপের অপশন আছে, কারোর থাকে কারোর থাকে না, বাট বিদেশে অ্যাভেলেবল সবারই থাকে এই জিনিসটা। তো আপনি যখন একটা ইনস্টাগ্রামে শপ ক্রিয়েট করবেন তখন আপনাকে ক্যাটালগ এখানে সিলেক্ট করবেন। তো ক্যাটালগে অনেক প্রোডাক্ট অ্যাড থাকবে, তার ডিসক্রিপশন থাকবে, প্রাইসিং থাকবে, সবকিছু থাকবে। আপনি জাস্ট ক্যাটালগটা সিলেক্ট করে দেবেন, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, সো এখানে আমি ক্যাটালগ দিতে পারি, বাট আমি আপাতত ম্যানুয়াল করব আগে। নিচে আসি, ম্যানুয়ালতে আমি কি করব, ইমেজ বা ভিডিওস অ্যাড করব, আর কিছু করব না। নিচে আসলাম, ফরম্যাট। ফরম্যাট কি, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ, ক্যারাজল, কালেকশন। কালেকশন ক্যাটালগের সাথে, আমি যদি ক্যাটালগ সিলেক্ট করি এখানে দেখবেন ক্যারাজল সিঙ্গেল ইমেজ আছে, কালেকশন আছে, ফ্লেক্সিবল উঠে গেছে। এবং যদি আমি ম্যানুয়ালি ক্লিক করি ফ্লেক্সিবল না এক্সট্রা আসতেছে, বাট কালেকশন আছে। ওকে, এখানে লেখা আছে গ্রুপ অফ আইটেমস দ্যাট ওপেন্স ইনটু আ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। মানে ওই সেম ফুল স্ক্রিন ল্যান্ডিং পেজ মানে কি, মানে আপনার পুরো মোবাইলে যেটা স্ক্রিন আছে ওইখানে একটা ল্যান্ডিং পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার গ্রুপ অফ আইটেমস মানে অনেকগুলো আইটেম থাকবে, ওই ক্যাটালগ ওইটাই। এখন আমি ফ্লেক্সিবল থেকে শুরু করতে পারি, বাট আমি সিঙ্গেল ইমেজ যাব। ফ্লেক্সিবলটা একটু পরে বোঝাবো। সিঙ্গেল ইমেজ কি, আমি একটা সিঙ্গেল ইমেজ অথবা একটা ভিডিও ক্রিয়েট করবো, আমি দিই সিঙ্গেল ইমেজ ক্লিক করলাম, নিচে আসলাম, ক্যাটালগ সিলেক্ট করি নাই, যদি সিলেক্ট করতাম এখানে আমার দুইটা ক্যাটালগ ক্রিয়েট আছে, শপিফাই প্রোডাক্টের জন্য একটা এবং প্রমোশন অ্যাডসের জন্য আমি একটা ক্রিয়েট করে রেখেছিলাম। এখান থেকে মিডিয়া আছে, অ্যাড ইমেজে যাব, সিঙ্গেল ইমেজ না, সো আমাদের তো ব্যাগ তাই না, তাহলে আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করি, নেক্সট করলাম, নেক্সট, ডান, সব হয়ে গেল। নিচে আসবো, আমি একটু এই ডান সাইডের নিচে আসবো, তাহলে এখানে দেখাবে আমার অ্যাডটা কেমন দেখাচ্ছে। ওকে, সো এখানে হেডলাইন, নিচে ডিসক্রিপশনে কিছু লেখা নেই, আমরা এখন লিখবো, প্রাইমারি টেক্সট নেই, এটাও দিব। ওকে, প্রাইমারি টেক্সট দিই এখানে, যেমন স্কুল ব্যাগ। আপনি জানেন প্রাইমারি টেক্সট উপরে যেটা লিখবেন সেটা তৈরি হয়ে যাবে। ওকে, নিচে আসি, হেডলাইন, হেডলাইন এটা দিয়ে দিলাম, প্রাইস 500। এটা টাকা বা আপনি ডলার যা ইচ্ছা মনে করতে পারেন, জাস্ট আপনাকে দেখানোর জন্য আপাতত এই জিনিসটা লিখছি, হেডলাইন। ডিসক্রিপশন, অফার ওপেন, অফার ওপেন, এটা অফার আছে, এটা অফার ওপেন আছে। নিচে আসবো, কল টু অ্যাকশন বাটন দিব, যেহেতু আমরা সেলস চাচ্ছি তাহলে অবশ্যই অর্ডার নাও বা গেট অফার, যেহেতু আমরা অফার লিখেছিলাম তো আমরা গেট অফার দিব। এখানে নিচে আসার পরে তেমন আর কিছু নাই, আমরা এখানে নিচে দেখি একটু কেমন হয়েছে। এখানে দেখবেন ভালো করে, স্কুল ব্যাগ, নিচে প্রাইস 500, তার নিচে অফার ওপেন, এই সাইডে গেট অফার। সো আমাদের ফার্স্ট ক্লাসটা মনে আছে আপনার, যেখানে আপনার অ্যাড কপি টোটাল জিনিসপত্র দেখেছিলাম, কোনটাকে কি বলে, যে এইটাকে মিডিয়া বলে, এটাকে প্রাইমারি টেক্সট বলে, নিচে এখানে হেডলাইন বলে, হেডলাইন নিচে ডিসক্রিপশন থাকে এবং সাইডে একটা লিঙ্ক ক্লিক থাকে বা একটা বাটন থাকে, সেই বাটনটা আমরা কাস্টমাইজ করতে পারি। এটাই, এখানে আমরা আবার একটু নিচে আসবো, ডেস্টিনেশন, এখানে যে ক্লিক করা হবে, ক্লিক কোথায় যাবে, ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। সো আমি দারাজ আবার দিয়ে দেবো, daraz.com। ডিসপ্লে লিঙ্ক, এই যে উপরে daraz.pk দেওয়া আছে, আমি এখানে একটা ডিসপ্লে লিঙ্ক দিয়ে দিব, যেমন জীবন.com। আমি একটু দেখি এখানে কি আসে। এই দেখেন, আমি একটু বড় করি, বাম সাইডে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন, সেখানে আমি দারাজ দিছি, মানে আমাদের এই যে লিঙ্কটা গেট অফার, এখানে ক্লিক করলে ওইখানে চলে যাবে, বাট নিচে ডিসপ্লে লিঙ্ক দেওয়া আছে জীবন.com। এটা যখন আমি লিখছি, এই দেখেন হেডলাইন, ডিসক্রিপশন, অফার ওপেন, এর উপরে জীবন.com এখানে দেখাচ্ছে। সো আপনি চাইলে এটা অনেকভাবে কাস্টমাইজ করতে পারেন। আপনি একটা লিঙ্ক তো দিবেনই, যেখানে মানুষ ক্লিক করলে একটা জায়গায় যাবে, আপনি ডিসপ্লেতে অন্য একটা লিঙ্কও দিতে পারেন, বা একটা ব্র্যান্ডিং ভাবেও কাজে লাগাতে পারেন, যে এখানে তারকে ক্লিক করবে না বাট এটা দেখুক। তো এই যে আমার জীবন.com দিলাম, সো আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসে দিতে পারেন। অনেক সময় হয় কি যে গেট অফার অথবা অর্ডার নাও, আমাদের ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, প্রোডাক্টের পেজ থাকে, বিভিন্ন পেজ থাকে। সো আমি যদি অনেকগুলো প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্টের জন্য মার্কেটিং করি, সো ওই একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট পেজে দেওয়া আছে, আমি জাস্ট ওই প্রোডাক্ট পেজের লিঙ্কটা নিয়ে এখানে ডেস্টিনেশনে বসাই দিই।
বাট আমি চাচ্ছি কি মানুষ আমার ওয়েবসাইট সম্পর্কেও জানুক, ব্যবসা সম্পর্কেও জানুক। তখন ওয়েবসাইটের নাম আর ব্যবসার নাম তো সেমই হয়। সো ওই লিঙ্কটা আমি ডিসপ্লে লিঙ্কে দিয়ে দেবো যে সবাই দেখুক। তো কি দেখছে? ডিসপ্লে লিঙ্ক, কোম্পানির নাম যাচ্ছে, ওপরে আপনার পেজের নাম থাকছে কোম্পানির নামই, এবং সাইডে গেট অফারে ক্লিক করলে আপনার পেজের স্পেসিফিক ওই জায়গায় চলে যাচ্ছে যেখানে আমার প্রোডাক্টটা আছে, ওখান থেকে পারচেস করতে পারবে। নিচে আসবো, ব্রাউজ অ্যাডস ওয়ান্স, এখানে প্রয়োজন নাই। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা এখন চাচ্ছি না, কারণ আমরা ক্যাটালগ সিলেক্ট করি নাই। ক্যাটালগ বাদে আপনি নর্মাল একটা ইমেজের জন্য যখন করবেন, একটা ইমেজ একটা ভাবে দেখাবেন না, আর তো আপনি চাইবেন না। এবং গেট অফারে ক্লিক করে তো ওয়েবসাইট নিয়ে যাচ্ছে। সো একটা ইমেজের জন্য আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স প্রয়োজন নাই। আমাদের এখানে কাজ শেষ, আমরা এবার উপরে চলে যাব। দেখেন আমার এটা রেডি। এখন আমি অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করলে এখানে নিচে আমাকে দেখাবে যে আমার অ্যাডটা দেখতে কেমন হবে। এই যে আমার পেজের নাম জুনান জীবন স্কুল ব্যাগ, এখানে সেম জীবন.com, প্রাইস 500, অফার ওপেন, সাইডে গেট অফার দেওয়া আছে। এবং আমি যে প্লেসমেন্ট গুলো সিলেক্ট করেছিলাম মনে আছে আমার আগের লেসনে, সো এই প্লেসমেন্টে কোথায় কিভাবে দেখাবে ওইটাও দেখাবে, যে ইনস্টাগ্রামে এইভাবে দেখাবে, এই যে এটা হলো এক্সপ্লোর এইভাবে দেখাবে। নিচে দেখি ইনস্টাগ্রাম সার্চ রেজাল্ট এইভাবে দেখাবে। আরো আছে, আপনি মূলত এই যে এটা হলো কি, এটা ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, এই যে হোমের মাঝখানে এটা এইভাবে দেখাবে, একটা ইমেজ দেখাবে। সো আপনি কোথায় কোথায় সিলেক্ট করবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এবার আমরা উপরে আসি, এবার আমরা যাই ক্যারাজলে। ক্যারাজল জিনিসটা কি, আমাকে উপরে যাই। ক্যারাজল, আপনি অনেক সময় একটা অ্যাড দেখবেন, অথবা আমাদের প্রথম ক্লাসটা যদি মনে থাকে যে ক্যারাজল কি, আপনার 10টা ইমেজ থাকে, ক্যারাজলে 10টা ইমেজ লাগানো যায়, এবং 11 নাম্বার আপনার পেজের ব্র্যান্ডিং এর লোগোটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়, বা প্রোফাইলটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। তো ক্যারাজলে যখন আপনি যাবেন তখন দেখবেন আপনি স্লাইড করতে পারছেন একটার পর একটা, বাট আপনি মাত্র 10টা পিকচার এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে অ্যাড করি। নিচে আসলাম, নিচে আসার পরে এই যে অ্যাড কার্ডস আছে, এখানে লেখা আছে অ্যাট লিস্ট 2 কার্ডস। যদি আপনি সিঙ্গেল একটা দেখানো যায়, আপনি সিঙ্গেল ইমেজে ক্লিক করতেন। এখানে 2টা মিনিমাম দেওয়া আছে, মানে কি একের অধিক হলে তখন আপনাকে ক্যারাজলে যেতে হবে, যদি সাইড বা সাইড দেখাতে চান। তো আমি এখানে ক্লিক করলাম, অ্যাড ইমেজে যাব। এখানে আমার যে কটা ইমেজ আছে আমি সেগুলো সিলেক্ট করে দিব। যেমন ফার্স্টে আমার ইমেজটা সিলেক্ট করি। আমি এখান থেকে ক্লিক করব, আবার অ্যাড কার্ডস ইমেজ, এখানে একটা ব্যাগের ইমেজ আছে, অ্যাড করি। অ্যাড কার্ডস ইমেজ, ব্যাগের ইমেজ। সেইভাবে আমি সবগুলো ইমেজ আমার অ্যাড করব 10টা, এবং আপনি কোনটার পর কোনটা দেখাতে চাচ্ছেন এটাও কিন্তু ফ্যাক্ট করে। আমি র্যান্ডমলি দেখাচ্ছি, বাট আপনি সিকোয়েন্স হিসাব করবেন যে আপনি কোনটার পরে কোনটা দেখাবেন। ওকে, সো আমি অ্যাড করে নিই সবগুলা। আপনাকে আমি বলেছিলাম যে ইনস্টাগ্রাম অ্যাড থাকলে সুবিধা কি হয়, আমরা ইনস্টাগ্রামের পোস্টগুলো ইউজ করতে পারি। তো এই যে এখানে অ্যাড কার্ডসে যাওয়ার পরে আবার যখন সেম জায়গায় যাব, তখন নিচে আসবেন, দেখবেন ইনস্টাগ্রাম ইমেজেস, এখানে শোয়িং ফার্স্ট 16 ইমেজেস, 16টা ইমেজ দেখাবে, বাট সি অলে দিলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে বা পেজে যে কটা ইমেজ অ্যাড করা আছে সবগুলো এখানে দেখাবে। সো আমি ওইখান থেকে র্যান্ডমলি একটা এটা সিলেক্ট করি। হয়ে গেল, আবারও দিব। দেখেন আমার 10টা হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখান থেকে 3টা সিলেক্ট করেছি ইনস্টাগ্রাম থেকে, কারণ ইনস্টাগ্রাম অ্যাড না থাকলে আপনি অ্যাড করবেন, ইনস্টাগ্রাম না আপনি ইমেজ অ্যাড করবেন, যেভাবে আমি বাকিগুলো করলাম সেভাবে। এডিট প্লেসমেন্টে গেলে হাবি জাবি প্লেসমেন্ট সেট করতে পারবেন, বাট এটা তো আমরা আগে অ্যাড সেটে করে আসবো, তাই না? আমরা নিচে আসবো, স্কুল ব্যাগ আগে যেটা দিচ্ছিলাম ওইটা আছে, ভালো কথা। নিচে আসলাম, গেট অফার। এখন আমি চাচ্ছি কি, প্রাইমারি টেক্সট তো ভালো আছে থাক, বাট আমি হেডলাইন চেঞ্জ করব। আমি উপরে গেলাম, আমি এবার 1 বাই 1 ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে হেডলাইন আমি এখানে লিখবো জীবন। ডিসক্রিপশনে হাই 001, এখানে ওয়েবসাইট ইউআরএল আছে, যে ওইখানে ক্লিক করলে কোথায় যাবে আপনি আলাদা আলাদা সেট আপ করতে পারবেন ওয়েবসাইট ইউআরএল। দারাজ আমি আগে দিয়েছিলাম বলে দারাজ সিলেক্ট করে নিচ্ছে, বাট এখান থেকে আপনি আপনার যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিতে পারবেন। 10টা প্রোডাক্ট, তো প্রত্যেকটা প্রোডাক্টের আপনি স্পেসিফিকলি লিঙ্ক দিতে পারবেন, পেজ লিঙ্ক, প্রোডাক্টের পেজ লিঙ্ক। সো আমি এখান থেকে আবার নিচে আসলাম, আবার এখানে গেলাম, এখানে যাওয়ার পর আবার হেডলাইন খালি, আমি এখান থেকে লিখবো
এই ডিসক্রিপশনে লিখবো 5500। এখন একটা জিনিস দেখেন, আপনি চাচ্ছেন কি ডিসক্রিপশন সব জায়গায় সেম থাক, সো অ্যাপ্লাই টু অল কার্ডস দিয়ে দিবেন। দিলাম হেডলাইন, ব্যাস আপনাকে নিচে থেকে সিলেক্ট করতে হবে। দেখেন সব জায়গায় 5500 এখানে চলে আসছে। আমি জাস্ট এখানে সিলেক্ট করব, এখানে হেডলাইনটা আমাকে দিতে হবে। সো হেড 1 এটা দিলাম। এখানে আরাফাত প্রিন্টিং প্রেস আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, সো আরাফাত আরাফাত প্রিন্টিংস, সব জায়গায় কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে। আপনি মূল জিনিসটা বুঝতে পারছেন কোনটা কিভাবে হয়। এখানে একটা টুইস্ট আছে যে মনে করেন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন বা একটা উদ্যোক্তা যেটাই হন, আপনার একটা ইউনিক প্রোডাক্ট আছে আপনার কাছে বা নতুন ব্যবসা শুরু করছেন। এখন আপনি জানেন না আপনি অ্যাড কপি কিভাবে বানালে ভালো দেখাবে। আপনি ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে যাবেন, ওইখানে সার্চ করবেন ওই রিলেটেড প্রোডাক্টের হাবিজাবি পেজ সবকিছু, ওইখানে তারা কিভাবে অ্যাড রান করছে সেগুলো দেখবেন। ক্লাস শেষে, আজকের ক্লাস শেষে আমরা ওইটাও দেখবো। আগে আপনারা ফেসবুক লাইব্রেরিতে যাবেন, ওইখানে সবার ডাটা চেক করবেন, কে কিভাবে দেখাইছে, ওইখান থেকে আইডিয়া নিবেন যে প্রাইমারি টেক্সট বা কে কোন হুক পয়েন্ট ইউজ করছে। তারপর এইখানে এসে তখন আপনি প্রাইমারি টেক্সট লিখবেন, ডিসক্রিপশন লিখবেন। এবং যারা ইন্টারন্যাশনালি কাজ করবেন, সো আপনাদের জন্য বলি, ফ্রিল্যান্সারদের জন্য এই প্রাইমারি টেক্সট, ডিসক্রিপশন, হেডলাইনের উপর কিন্তু দিনের পর দিন এক্সপেরিমেন্ট চলতে থাকে। মাথা খাটাইতে হয় যে কোনটা দিলে মানুষ বেশি পছন্দ করবে, কোনটা মানুষকে অ্যাট্রাক্ট করবে। আপনি 4-5টা বানাবেন, আপনি টাইম টু টাইম 4টা-5টা এক্সপেরিমেন্ট করবেন। এটা যখন আমরা এবিও সিবিওতে যাবো তখন আমরা এক্সপেরিমেন্টটা দেখবো। ওইগুলো ইউজ করে আপনাকে টেস্ট করতে হবে যে আপনি কোনটা ভালো মতো অডিয়েন্সকে দেখায় অডিয়েন্সের কাছ থেকে ভালো রেজাল্ট আনতে পারছেন। সেরকম কিন্তু প্রতিনিয়ত প্রাইমারি টেক্সট, হেডলাইন বা ইমেজ চেঞ্জের উপরে কাজ করে যেতে হবে। তো আমরা তো টপিকে ব্যাক যাই। এখান থেকে আমি নিচে আসবো এবার, ওইখানে তো হয়ে গেল সব, নিচে আসবো এবার। এখানে দেখি আমাদের কিভাবে দেখাচ্ছে। এই দেখেন, প্রথমে আমার ইমেজটা দেখাইলো, সাইডে একটা বাটন আছে, ক্লিক করলে সাইড হয়ে গেল। সবকিছুতে আলাদা, এই যে প্রিন্টিং প্রেস, ডিসক্রিপশন আলাদা, গেট অফার এখানে দেওয়া আছে, সবকিছু আলাদা। এবং যেটাতে আমি হেডলাইন দিই না সেটা হেডলাইন দেখাচ্ছে না। আমি যদি আবার অ্যাডভান্স রিভিউতে যাই, নিচে আসি, এই দেখবেন এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এভাবে আমি 10টা ক্লিক করব। দেখেন এখানে 10টা ইমেজ হয়ে গেছে। ওকে, এখান থেকে আবার কেটে দিব। সো এটা হলো আমাদের ক্যারাজল অ্যাড। এখন আমরা ফ্লেক্সিবলে যাব, বাট ফ্লেক্সিবলে যাওয়ার আগে আপনাকে আমি এতক্ষণ যে জিনিসগুলো বললাম ওইখানে একটু ভালো করে খেয়াল দিবেন যে এখানে কিন্তু 10টা ইমেজ আছে। দেন এখানে চাইলে আপনি একটা ভিডিও অ্যাড করতে পারতেন মাঝখানে বা শুরুতে বা কোনো এক জায়গায়। যখন আসবেন এই যে অ্যাড টেক্সট অপশনস, এখানে দেওয়ার পর স্কুল ব্যাগ, তো সো আমি লিখলাম ব্যাগ স্কুল, স্কুল। আবার একটু নিচে আসি, আবার নিচে আমি লিখি কিডস ব্যাগ। এবার আপনি 3 থেকে 4টা অপশন দিলেন, আপনি হেডলাইনও 3 থেকে 4টা ট্রাই করলেন এবং কল টু অ্যাকশন একটাই থাকলো। ওকে, এখন আপনার উপরে কিন্তু স্কুল ব্যাগই দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে বা আপনি এটা চেঞ্জ করবেন কিভাবে, 3টা কেন দিলাম? এখন একটা জিনিস ভালো করে বুঝবেন, ফেসবুক কিন্তু জানে আপনার পছন্দ কি কি, আপনি কোন জিনিস কিভাবে পছন্দ করেন। তো ফেসবুক আপনাকে আপনার পছন্দের উপর ডিপেন্ড করে কিন্তু জিনিসপত্র দেখাবে। এখন আমি যদি এমন কেউ হই যে স্কুল ব্যাগ লেখা দেখলে আমার ব্যাগটা কিনতে মন চাইবে, আমাকে স্কুল ব্যাগ দেখাবে। আপনি এমন কেউ হইলে যে আপনাকে কিডস ব্যাগ দেখাইলে আপনি ওটা কিনবেন, আপনাকে ফেসবুক ওইটা দেখাবে। বাট এটা তখন আমাদেরকে বলে দিতে হবে যে আপনি এভাবে দেখান, ফেসবুক তুমি এইভাবে দেখাও। সেটা কিভাবে? তখন আমরা অ্যাড সেটে যাব, নিচে আসবো, এখান থেকে এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, এখানে ভালো করে লেখা পড়বেন, একটু বড় করি। Provide creative elements such as images and headlines, and we will automatically generate combinations optimized for your audience. Variations may include different formats, templates, or audio based, no one or more elements. এটা কিন্তু অফ আছে, অফ আছে মানে কি সেম, এখানে বুঝতে পারছেন কি বলছে আপনার অ্যাজ ইমেজেস হেডলাইন। সো আপনি সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে 2-3টে ইমেজ দিয়ে ট্রাই করতে পারেন, দেন হেডলাইন 4-5টা দিতে পারেন। জাস্ট এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন, আপনার কাজ হয়ে গেল। এখন এটা যখন সিলেক্ট করলেন, নিচে একটা অ্যাড আসলো, অ্যাড সেটআপ আপডেটেড, দ্য ফ্লেক্সিবল অ্যাড ফরম্যাট হ্যাজ বিন সিলেক্টেড ফর অল অফ দ্য অ্যাডস ইন দিস অ্যাড সেট। এই জন্য আমি শুরুতে ফ্লেক্সিবল দেখাই না, মনে আছে আমাদের ফ্লেক্সিবল অ্যাড ছিল। এখান থেকে আমরা যদি আবার অ্যাড কপিতে যাই, এখানে নিচে আসলে মজা দেখবেন, ম্যানুয়ালি আছে বাট এখানে ফ্লেক্সিবল সিলেক্ট হয়ে গেছে। যখন আমরা ডাইনামিক সিলেক্ট করব তখন আমাদের ফ্লেক্সিবল অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এবং যখন আমরা নিচে আসবো
তখন দেখবো সিঙ্গেল ইমেজ, ক্যারাজল, কালেকশন, আমি কোনোটাই টাচ করতে পারছি না। উপরে লেখা আসছে দিস ফরম্যাট ইজ নট অ্যাভেলেবল বিকজ ইউ আর ইউজিং ডাইনামিক ক্রিয়েটিভ ফর দিস অ্যাড সেট। এই ফ্লেক্সিবল জিনিসটা আগে ছিল না, এটা 2-3 মাস আগেই আসছে। এর আগে আমাদের ডাইনামিক ক্রিয়েটিভ ছিল। এখন এখানে শুধু সুবিধাই নেই, একটা অসুবিধাও আছে। আগে জিনিসটা আমরা দেখি, তারপরে আপনাকে অসুবিধা বলছি। ফ্লেক্সিবল যখন সিলেক্ট হয়ে গেছে, নিচে আসবো, দেখবেন অ্যাড ইমেজে 10টা দেওয়া আছে। উপরে কি দেওয়া আছে আমরা উপরে দেখি, উপরে কি ম্যানুয়াল, ক্যাটালগ, এখান থেকে ক্রিয়েট অ্যাড। মানে এখানে ওই যে সিঙ্গেল ইমেজ, ক্যারাজল আমরা কিন্তু কোনোটাই সিলেক্ট করি না, এখানে অটোমেটিক্যালি ফ্লেক্সিবলের ভেতরে আমাকে 10টা ইমেজ চাচ্ছে। তুমি 10টা থেকে আর 5টা দিতে পারো, 8টা দিতে পারো, বাট সর্বোচ্চ 10টা, 10টার উপরে আবার নাই। প্রাইমারি টেক্সট 5টা, হেডলাইন 5টা, ডিসক্রিপশন 5টা। সো আমরা দিব। আগে আমরা অ্যাড মিডিয়াতে যাই, অ্যাড ইমেজে যাই, এখান থেকে প্রথমে আমার ইমেজটা সিলেক্ট করি। এ হয়ে গেল একটা, সাইডে একটা দেখাইলো। আবার অ্যাড ইমেজে যাই, ব্যাগ, আবার অ্যাড ইমেজে যাবো, একটা ভিডিও অ্যাড করব। ভিডিওতে মানে 2টা ভিডিও আপাতত অ্যাড আছে, আমি এটা সিলেক্ট করব, এটাতে যাব, আবার অ্যাড মিডিয়াতে যাব, অ্যাড ইমেজে যাব, এই ইমেজটা যাব, এবং লাস্টলি কয়টা হয়েছে আমাদের? 4টা, আরেকটা প্রয়োজন। অ্যাড ইমেজে যাব, এখান থেকে আমাদের পাঞ্জাবিটা সিলেক্ট করি। ওকে, 5টা হয়ে গেল, আমি আর দিতে চাচ্ছি না। এখন প্রাইমারি টেক্সট, এখন টেক্সট 1, এইভাবে আমরা টেক্সট 2, 3, 4, 5 দিব। সেম ভাবে আমরা হেডলাইনও 5টা দিব। আমি সবকিছু 5টা দিয়েছি, এর মানে এটা না যে আপনি 5টা দিবেন। আপনি ইমেজ 10টা থেকে 10টা দিতে পারেন, 2টাও দিতে পারেন, এবং হেডলাইন একটা দিতে পারেন বা 2টা দিতে পারেন। টেস্টও করবেন, একটা দিলে তো আপনার ইচ্ছা, এবং চাইলে 5টা দিতে পারেন, 4টাও দিতে পারেন। আপনার কাছে যে কটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে আমার এই প্রোডাক্টের জন্য আমার 2-3টা আমি হেডলাইন টেস্ট করব, বা ডিসক্রিপশন 2-3টা টেস্ট করব, কোনটা ভালো পারফর্ম করে এভাবে। সো আপনার যেই কয়টা ভালো লাগে সেই কয়টা দিবেন। বাট একটা জিনিস, প্রবলেমস 2টা। ফার্স্ট প্রবলেম, এই যে এখান থেকে কোনটা ভালো পারফর্ম করবে, 10টা ইমেজের ভেতর থেকে কোন ইমেজ সবচেয়ে ভালো পারফর্ম করবে, হেডলাইন কোনটা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে, মানুষ টানবে, এটা আপনি কখনোই বুঝতে পারবেন না। এই রেজাল্টটা এখন ফেসবুক আমাদেরকে দেয় না। পরবর্তীতে ফেসবুক অবশ্যই আপনাদেরকে ডাটা দিবে, বাট আপাতত কোনো সিস্টেম নাই। যেহেতু সিস্টেম নাই, তো আপনি অবভিয়াস শিওর হবেন যে হ্যাঁ এইটা ভালো পারফর্ম করবে, এইটা ভালো পারফর্ম করবে, এটা ভালো পারফর্ম করবে, 3টা। এবারে 3টা আমি অ্যাড করব, যে আমি টেস্ট করতেই চাই না। ফেসবুক তুমি শুধু দেখো আমার সেলস এনে দাও, আমি টেস্ট করতেই চাই না, তোমার যেটা দিয়েছে সেটা এনে দাও। আমি তোমাকে এই 3টা উইনিং অ্যাড দিয়ে দিলাম। উইনিং অ্যাড মানে কি? যেগুলো বেস্ট পারফর্ম করে, সবচেয়ে ভালো পারফর্ম করে। সো এরকম হেডলাইন আপনি টেস্ট করবেন, আগে একটু টেস্ট এক্সপেরিমেন্ট করবেন, 1000-1500 টাকা দিয়ে, বাংলাদেশ হলে বিদেশ হলে তাই করবেন, একটু টাকার অ্যামাউন্টটা বাড়তি থাকবে সেখানে। তো টেস্ট করার পরে আপনার হেডলাইন একটা পেয়ে যাবেন, একটা ভালো আপনার ইমেজ পেয়ে যাবেন, 4-5টা ইমেজ থেকে একটা ভালো প্রাইমারি টেক্সট পেয়ে যাবেন। সবগুলো আবার একত্রিত করে তখন আপনি ফ্লেক্সিবল অ্যাড চালাবেন, যাতে সবগুলো উইনিং অবস্থা থাকে। এবং আরেকটা জিনিস কি, ফেসবুক এই জিনিসটা অনেকভাবে ইউজ করবে। আমি বলছিলাম না 2টা প্রবলেম। সো প্রবলেম কি, যে জিনিসগুলো আপনার হাতে নেই, আপনি কন্ট্রোল করতে পারছেন না, ওইগুলো প্রবলেম। সো দ্বিতীয় প্রবলেম হলো, ফেসবুক যেইখানে দেখাবে ওইখানে ফেসবুকের মন মতো দেখাবে। 10টা ইমেজের ভেতরে আমরা 5টা অ্যাড করছি, তাই না? 5টার ভিতরে কি কি? আমার ইমেজ প্রথমে, তারপর ব্যাগ, তারপর পাঞ্জাবি, তারপর একটা ভিডিও। ফেসবুক দেখাচ্ছে, মনে করবে যে আমি ভিডিওটা প্রথমে দেখাবো, প্রথমে দেখাইলো। ফেসবুক তারপর মনে করলো কি যে আমার ইমেজটা সেকেন্ডে দেখাবে। এখন যেই জায়গাটা দেখাবে সেই জায়গা হিসেবে ফেসবুক যদি মনে হয় যে ফুল ইমেজটা দেখানোর দরকার নেই, আমি রেশিও কাটাকাটি করে লম্বা করে দিই, ও লম্বা করে দিবে। যদি মনে হয় আমি ল্যান্ডস্কেপ করে দিই, সে ল্যান্ডস্কেপ করে দিবে। সো আপনি যে একটা মেন্টালিটি নিয়ে দিচ্ছেন, অথবা আপনার অডিয়েন্সকে আপনি বুঝেন, ওইটা বুঝে আপনি সেখানে আপলোড করছেন। কারণ বাংলাদেশ সেন্টিমেন্টাল দেশ, এখানে টেকনিক্যালিটি যেতে ইমোশনস বেশি হিট করে। তো আপনি ওই মেন্টালিটি বুঝেই কিন্তু একটা অ্যাড কপি বানাইছেন, তাই না? ফেসবুক কিন্তু ওইটা বুঝবে না, ফেসবুক বুঝবে টেকনিক্যালিটি। তো ফেসবুক এটা কাটাছেটা করে আপনার ছোট করে দিবে। তো এই জিনিসগুলো একটা প্রবলেম, খুব বেশি প্রবলেম এমন না, বাট হ্যাঁ একটা তো প্রবলেম। এর জন্য আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি ফ্লেক্সিবলে প্রথমে 1000-2000 টাকা খরচ করবেন। খরচ করে আপনি দেখবেন কোনটা কিভাবে পারফর্ম করছে। আপনি খরচ করতে করতে আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার মাইন্ডসেট হয়ে যাবে যে ফেসবুক এই জিনিসটা এইভাবে কাজ করছে। সো আমি ফেসবুক অ্যালগোরিদমটা এইভাবে কাজে লাগাই, আমি অন্যভাবে না যাই, বা অন্য জিনিসটা করলে এই যে খারাপ হবে ওইটা আপনি বুঝে যাবেন। তো আপনি প্রথমে একটু চালা অভ্যস্ত হয়ে নেবেন। এবং আপনি যদি এমন কেউ হয়ে থাকে যে আপাতত প্র্যাকটিস করছেন, টাকা খরচ করতে চাচ্ছেন না, তাহলে আমি সাজেস্ট করবো আপনি ফ্লেক্সিবলে টাচই করেন না। ফ্লেক্সিবলে টাচ না করে সুন্দরভাবে আমরা দেখেছি অ্যাড কপি বানানো যায়। আমরা খুব সুন্দরভাবে একটা প্রাইমারি টেক্সট দিব, আমরা খুব সুন্দরভাবে একটা ইমেজ দিব, খুব সুন্দরভাবে আপনার একটা হেডলাইন দিব, এবং সেটার উপর অ্যাড রান করবো। এবং একটা টেস্টিং এর বিষয় আছে না, যে আচ্ছা ভাইয়া আপনি তো বললেন যে আমরা একটা সুন্দর বানাবো, কিন্তু একটাই যদি হয় আমি সুন্দর বানালাম, এটা ভালো পারফর্ম না করলো,
তখন আমরা কিন্তু 2-3টা অ্যাড কপি মানে টেস্ট করতে পারবো। কিভাবে? জাস্ট ওই বিষয়টা নিয়ে আমাদের একটা হিউজ ক্লাসই আছে যে আমরা টেস্ট করব কিভাবে, টেস্টিং এর বিষয়টা এক্সপেরিমেন্টাল ক্লাসে আমরা সবকিছু শিখবো। আচ্ছা, এখন এখানে 5টা তো হয়ে গেল। আমি এখন নিচে আসি, এসে বাটনটা অ্যাড করি, কল টু অ্যাকশন বাটন। আমি এখান থেকে যাচ্ছি যে গেট অফারই থাক। ওকে, গেট অফার। এখন এখান থেকে আমি নিচে দেখবো কোনটা কিভাবে দেখাচ্ছে। দেখেন এখানে কি দেওয়া আছে, টেক্সট 1 কারণ প্রথমে যেটা দিচ্ছি আপাতত ওইটাই দেখাবে, বাট পরবর্তীতে ফেসবুক সবগুলো ট্রাই করবে। নিচে আসার পরে হেড 1 ডিস 1 হেড 1 ডিস 1 সবকিছু ঠিক আছে, বাট ইমেজ দেখেন আমি প্রথমে অ্যাড করেছিলাম আমার ইমেজ, এখানে প্রথমে দেখাচ্ছে ব্যাগ, সেকেন্ডে অ্যাড করেছিলাম ব্যাগ, সেকেন্ডে দেখাচ্ছে মেয়ের ইমেজটা। একটু নিচে আসি এবার, ফেসবুক ফিড এখানে দিকে কেমন দেখাই, এখানে আবার পাঞ্জাবি দেখাচ্ছে এবং এই যে ফেসবুক ফিডের ভেতরে আবার আমার ভিডিওটা দেখাচ্ছে আগে। তো আপনি বুঝতে পারছেন মূল কথাটা, আপনি এরকম বারবার ফেসবুক এক্সপেরিমেন্ট করবে। এক্সপেরিমেন্ট বলতে যে কার সামনে গেলে কে কিভাবে দেখে পছন্দ করে কিনবে, ফেসবুক তাকে সেভাবে দেখাবে। সো এটা কখন করে বা আমরা কখন করি? আমি অত বেশি করি না, বাট যদি করতে হতো আমি কখন করতাম? খুবই সিম্পল, আমি আগে এক্সপেরিমেন্ট করতাম, তারপর আমি অ্যাড চালাতাম, যখন অ্যাডের মোটামুটি ভালো রেজাল্ট চলে আসতো তখন যে আমি ওই যে অ্যাড কপিটা আমার খুব ভালো পারফর্ম করছে, যে মনে করেন আমি 2টা অ্যাড বানাইছি, একটা হলো স্কুল ব্যাগ কিনেন, একটা হলো আপনার প্রয়োজন স্কুল ব্যাগ আমার কাছ থেকে নেন। 2টা অ্যাড, 2টার জন্য 2টা ইমেজ, হেডলাইন গুলো সব চেঞ্জ, 2টা আমি অ্যাড রান করলাম এবং 2টা থেকে আমার যে সেকেন্ড আছে আপনার প্রয়োজন স্কুল ব্যাগ আমার কাছে আছে আমার কাছ থেকে নিতে পারেন, এটা খুব ভালো পারফর্ম করলো। সো ওইটা যখন পারফর্ম ভালো করছে, এখন আমি ওই সেম জিনিসই যে আমার কাছ থেকে ব্যাগ নিতে পারেন আপনার প্রয়োজন, একটা কথা। দ্বিতীয় কথা, আপনার স্কুলের জন্য সবচেয়ে বিশেষ জিনিসটা হচ্ছে ব্যাগ, সেই ব্যাগটা আমার কাছে আছে, আপনি একটা অ্যাড্রেসটা বলেন আপনাকে আমি দিচ্ছি। একই কথা ঘুরাই ফিরাই, সো ইমেজটা আপনি একই জিনিস বারবার চেঞ্জ করবেন, বাট মনে যেন থাকে যে সম্পূর্ণ যেন আলাদা না হয়। যে প্রথম আপনি দেখালেন যে আমার কাছে ব্যাগের প্রাইসিং দেওয়া আছে, ব্যাগের ফ্যাসিলিটিস আপনি ইমেজে দেখালেন, এবং দ্বিতীয়তে আপনি কয়েকটা ব্যাগ দিয়ে দিলেন বা লেখাটা এমন ভাবে চেঞ্জ করলেন যে পুরো অ্যাডটা আলাদা হয়ে গেল, এটা করবেন না। আপনার 2টার মানে একই থাকতে হবে, জাস্ট হালকা কিছু চেঞ্জেস থাকবে। এবার ওই জিনিসগুলো এখানে অ্যাড করবেন, ওইটার পর ফ্লেক্সিবল অ্যাড রান করবেন, তখন এটা খুবই ভালো পারফর্ম করবে। এবং ফেসবুকের একটা রেকর্ড আছে, ফেসবুক যখনই নতুন কিছু আনে মার্কেটে তখন খুবই ভালো পারফর্ম করে। তো একটা জিনিস আছে সিবিএবিও, আমরা নেক্সট কিছু ক্লাসে শিখবো। যখন এটা প্রথম আসছিল ওটা খুবই ভালো পারফর্ম করতো, বাট এখন রিসেন্টলি ওইটা অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে, সো অনেক হ্যাসেল করতে হয় ওখানেও। এবং এই যে ফ্লেক্সিবল অ্যাড, এটা যেহেতু নতুন নতুন আসছে, এটা আপাতত অনেক ভালো পারফর্ম করবে, যেটা ভালোভাবে ইউজ করতে পারেন। ওকে, এগুলো হয়ে গেল, এখন আমরা এক্সিস্টিং পোস্টটা দেখবো। উপরে চলে আসি, ক্রিয়েট অ্যাড, এখান থেকে এক্সিস্টিং ক্লিক করতে দিচ্ছে না, এই জন্য আমি একটা আলাদা ক্যাম্পেইন বানাবো। ভিতরে কিছু সিলেকশনের প্রবলেম থাকতে পারে, এটা আহামরি কিছুই না, এটা কেটে দিই। এখান থেকে আবার ক্রিয়েটে যাব, আবার আমি সেলসে যাব, কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। ওকে, এখান থেকে আমি অ্যাড সেট, অ্যাড কপি থেকে আমি অ্যাড কপিতে চলে যাব। আমাদের মেইন কাজ তো এখানে, এখান থেকে আমি আমার পেজটা সিলেক্ট করবো যাতে ইনস্টাগ্রাম চলে আসে। ইনস্টাগ্রাম চলে আসলো, ক্রিয়েট অ্যাডে যাব, এই যে এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট চলে আসছে। আগেরটা সেলস ছিল, এটাও সেলস। আগে টার্গেটিং করেছিলাম, অনেক কিছু করেছিলাম। সো যেহেতু টেকনিক্যাল জিনিস অনেক হিউজ পরিমাণে আছে এখানে, সো কিছু না কিছু মিস্টেক হয়ে যায় যেগুলো আমাদের পরবর্তীবার চেক করতে হয়। আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনি এমন কোনো প্রবলেমে পড়ে গেছেন যেটা আপনি সলভ করতে পারছেন না, সো আপনি সিম্পলি ওইটা অফ করবেন এবং নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করবেন, এখানে সব সেট আপ করবেন। সেট আপ করার সময় একটু খেয়াল রাখবেন, সবকিছু ওকে হয়ে যাবে। তো ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, দেওয়ার পরে নিচে আসবো, ক্যাটালগ তো আবার আমি সিলেক্ট করবো না, নিচে আসবো, আসার পর এই দেখেন অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে সিলেক্ট পোস্ট আছে, ক্রিয়েট পোস্ট আছে। আপনি যদি এখান থেকে ক্রিয়েট পোস্ট করেন, আপনার একটা পোস্ট ডিরেক্ট আপনার পেজের ভিতরে পোস্ট হয়েই যাবে, ক্রিয়েট হয়ে যাবে। বাট আমি চাচ্ছি এক্সিস্টিং পোস্ট, মানে আগে একটা পোস্ট আছে আমি ওইটা করবো আগে। তো আমি সিলেক্ট পোস্টে গেলাম, দেখেন আমার পেজে আপাতত কিছু রিলস আপলোড করা আছে, একটা ইমেজ, একটা না কয়েকটা ইমেজ দেওয়া আছে। এখানে আমি কোনটা চাচ্ছি, যে এখান থেকে আমি মনে করেন কিভাবে ডিটেল টার্গেটিং করতে হয় এটা নিলাম, এটা একটা ভিডিও আমার আগে আপলোড করা, এই এই পোস্টটা নিলাম, এটা কিন্তু ভিডিও অ্যাড। এই যে দেখেন এখানে কিন্তু আমি কিভাবে ডিটেল টার্গেটিং করতে হয়, অডিয়েন্স টার্গেটিং এর সকল বিষয়বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত এক ভিডিওতে। এটা কিন্তু একটা ইমেজ আমি ইউটিউব থেকে শেয়ার করেছিলাম আমার পেজে, তো এখানে যখন ক্লিক করবো অটোমেটিক্যালি ইউটিউবে চলে যাবে।
নিচে দেওয়া আছে ক্লাস 9 ফেসবুক অডিয়েন্স টার্গেটিং, সবই সেট আপ করা আছে, একটা ভালো ইমেজ দেওয়া আছে। ক্রিয়েট পোস্ট হয়ে গেল। এখানে আপনি আলাদা প্রাইমারি টেক্সট বসাতে পারছেন না, আপনার আলাদা কিছু বসাতে পারছেন না, তাই না? যা আছে আপনার তাই, যেহেতু এক্সিস্টিং। আপনি যখন কোনো পোস্ট এক্সিস্টিং পোস্ট ইউজ করবেন, আগে তো পোস্টটা পেজে আপলোড করবেন, তাই না? তখনই খুব সুন্দর মতো আপনাকে ভাবতে হবে যে আমি ক্যাপশন কি দিব, জানো এইখানে আমি চেঞ্জ তো করতে পারবো না, সেখানে ভালো করে ইউজ করতে পারি। এই যে প্রাইমারি টেক্সট, অ্যাগেন সিলেক্ট করার কিছু নাই, কল টু অ্যাকশন বাটন, অ্যাড বাটন দিব। বাটন দেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে দিই অন্য কিছু, ওয়াচ মোর। এখান থেকে আমি জীবন.com আপডেট পোস্ট আপডেট করে দিয়েছি। দেখেন এখন কেমন দেখায়, প্রাইমারি টেক্সট এখন একটা হেডলাইন মতো হয়ে গেছে। আমি বলছিলাম এটা ইউটিউব থেকে, সো এখানে একটা ইউটিউবের ডিসপ্লে লিঙ্ক চলে আসছে। এখানে ওয়াচ মোর, এখন যদি কেউ ওয়াচ মোরে ক্লিক করে ডিরেক্ট আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, ঠিক আছে? এখন দেখেন আপনি এই যে ওয়াচ মোর, হাবি জাবি এগুলো চেঞ্জ করতে পারেন। এখানে কল টু অ্যাকশন বাটন, আমরা যদি নিচে আসি, নিচে দেখি তেমন কিছু আছে কিনা, তেমন কিছু নাই। এটা হলো আমার এক্সিস্টিং পোস্ট। এই ছিল আমাদের মূল বিষয়বস্তু, অ্যাড কপি কিভাবে বানাতে হয় সবকিছু। এবং বাকি থেকে ক্যাটালগটা, আমি ক্যাটালগটা এখন দেখাবো না, ক্যাটালগটা আমি আমাদের লাস্টের কিছু ক্লাসের ভিতরে শিডিউল করে রেখেছি, সেখানে আমি ক্যাটালগ বানাবো। ক্যাটালগে আমি প্রোডাক্ট অ্যাড করব, সেটা দিয়ে আমি ল্যান্ডিং পেজ বানাবো এবং ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা ক্যাটালগ অ্যাডটা চালাতে পারেন। একটা পোস্টে কি থাকে, ইমেজ থাকে এবং লেখা থাকে, তাই না? এটা মিডিয়ার ভেতরে কথা বলছে, এটা ইমেজের ভেতরে। তো আপনি ট্রাই করবেন 60 থেকে 70% ইমেজ রাখার এবং 30 থেকে 40% রেশিওটা মিলাই নেবেন আপনার লেখা রাখার। কারণ মানুষ কিন্তু লেখা পড়তে চায় বা দেখতে চায় না, মানুষ সবসময় দেখতে চায় ইমেজটা বা ইমেজে কি দেখাচ্ছেন। ওকে, এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। এবং যখন আপনি একটা জিনিস বানাবেন অ্যাড কপি, আপনার কোনো আইডিয়া নেই আপনি কিভাবে বানাবেন, তখন আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরি ইউজ করবেন। ফেসবুক অ্যাড লাইব্রেরি কি? একটা সময় এমন ছিল যখন ফেসবুক যারা অ্যাড রান করে তাদের কোনো ডেটা আমাদেরকে দেখাতো না, বাট তখন কোনো একটা কারণে ফেসবুকের মামলা টামলা হয়, ফেসবুকের অনেক কেস কামারি হয়, তারপর ফেসবুক এটা ডিসাইড করে যে না, এখন থেকে যারা অ্যাড চালাবে তাদের কিছু ডাটা আমরা পাবলিকলি অ্যাভেলেবল করে দিব দেখার জন্য। সো ওই জায়গাটা হলো ফেসবুক অ্যাড লাইব্রেরি। আপনার নাম থেকে বুঝতে পারছেন ফেসবুক অ্যাড লাইব্রেরি। সো আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাব, ওইখান থেকে দেখবো কিভাবে আমরা মানুষের অ্যাড চেক করবো বা কিভাবে দেখবো। আপনি নতুন ট্যাবে আসবো, আসার পর এখানে লিখবো ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এখানে চলে আসছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এই যে এখানে ক্লিক করলাম, আমরা একটা নতুন ড্যাশবোর্ডে চলে আসবো। এখান থেকে প্রথমে সার্চ রেজাল্ট, লোকেশন, আপনি কোন লোকেশনে দেখতে চান। এখানে যদি অল ওয়ার্ল্ড ওয়াইড দেখতে চান অল দিবেন, আমি বাংলাদেশ দেখতে চাইলে বাংলাদেশ দিব এরকম। সো যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তো অল দিব, আমি অল দিলাম। অ্যাড ক্যাটাগরি অল অ্যাডস, কিছু অ্যাডস থাকে না যে পলিটিক্স সম্বন্ধিত, দেন ইলেকশন, ইস্যুস, এরকম যদি থাকে তখন এগুলো সিলেক্ট করবেন, বাট ওভারঅল অল সিলেক্ট করতে পারেন। অল সিলেক্ট করলাম। এখন এখানে আপনি কিওয়ার্ড দিতে পারেন, যেমন আমাদের স্কুল ব্যাগ ছিল, তাই না? সো আমি লিখতে পারি স্কুল ব্যাগ, সার্চ দিব। দেখেন এখানে কি দেওয়া আছে, লঞ্চড অক্টোবর 2024। এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ দেওয়া আছে। আমি যদি ফিল্টারে ক্লিক করি, এখান থেকে আপনি কোন ভাষার অ্যাড দেখতে চাচ্ছেন, অল অ্যাডভার্টাইজার প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে অ্যাড দেখতে চাচ্ছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক সব জায়গায় আছে, কোন জায়গাটা দেখতে চাচ্ছেন এরকম। নিচে যদি আসেন অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাক্টিভ স্ট্যাটাসে যান। সো অ্যাক্টিভ এন্ড ইনঅ্যাক্টিভ অ্যাডস, ইনঅ্যাক্টিভ অ্যাডস, অ্যাক্টিভ অ্যাডস। অ্যাক্টিভ মানে কি, যেগুলো এখন চলছে। অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ জিনিসটা কি, যেগুলো আগে অ্যাক্টিভ ছিল অফ করে দিচ্ছে আবার এখন অ্যাক্টিভ, মানে এক্সিস্টিং পোস্টটা আবার চালাচ্ছে বা ডার্ক পোস্টটা আবারই চালাচ্ছে। ইনঅ্যাক্টিভ মানে কি, যেগুলো তো অফ হয়ে গেছে। সো আমি চাচ্ছি কি অ্যাক্টিভ অ্যাড দেখি আপাতত। ফ্রম কত থেকে কত, আমি কত থেকে কত দিনের ভিতরে। এখন যদি আমি এখান থেকে সিলেক্ট করি 2018 সালের একটা ডেট দেওয়া আছে, প্লাস আজকের ডেট দেওয়া আছে 6, আমি এটা ওকে দিয়ে দিলাম, অ্যাপ্লাই ওয়ান ফিল্টার, ওকে দিয়ে দিলাম। এখন সেটা ফিল্টার হয়ে যাবে। ফিল্টার হওয়ার পর আমার কাছে কি আসে আমি একটু দেখি। আমি সিলেক্ট করেছিলাম স্কুল ব্যাগ, তাই না? নিচে আসি, এখানে কি দেওয়া আছে, ভিসা কোড, হাবি জাবি, এখানে ইন্ডিয়ার কিছু অ্যাড দেওয়া আছে, ইন্টারন্যাশনালি দেওয়া আছে, কাপড় চোপড় দেওয়া আছে। সো স্কুল ব্যাগ এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ড নেই। সো আপনার কি করতে হবে, স্কুল ব্যাগের একটা পেজ খুঁজে বের করতে হবে। সো আমরা একটা কাজ করি, আমরা একটু ফেসবুকে যাই। আমি এখানে অলরেডি দিয়ে রেখেছি সার্চ, সার্চ দেওয়ার কারণে দেখেন র্যান্ডম ফ্যাশন, র্যান্ডম ফ্যাশনের একটা প্রাইমারি টেক্সট দেওয়া আছে বাংলায়। এখানে কি লেখা আছে, যেখানে রয়েছে অনেকগুলো আকর্ষণীয় বৈশিষ্ট্য যা অন্যান্য ব্যাকপ্যাক এর সচরাচর পাওয়া যায় না।
এখানে তারা তাদের ফ্যাসিলিটিসটা বলেছে। আমাদের কাছ থেকে কেন কিনবেন, কারণ এখানে কয়েকটা কারণ দেওয়া আছে। আচ্ছা নিচে আসি, একটা ভিডিও দেওয়া আছে, এখানে বাটন দেওয়া আছে, এখানে প্রথমে হেডলাইন, নিচে দেওয়া আছে ডিসক্রিপশন, এখানে backpack.com ডিসপ্লে লিংক দেওয়া আছে। সো এখন আমরা কি করব, এই পেজটাতে যাব, যার পর এই পেজটার নামটা আমি কপি করব। কপি করে আমি অ্যাড লাইব্রেরিতে আসবো, উপরে যাব, এখানে আমি জিনিসটা পেস্ট করব, র্যান্ডম ফ্যাশন, সরি রিডুম ফ্যাশন। এই দেখেন এখানে চলছে রিডুম ফ্যাশন, এটা আমি সিলেক্ট করব। এইভাবে একটা পেজ কয়টা অ্যাড রান করেছে, তারা কি কি অ্যাড রান করেছে আপনি সবই বুঝতে পারবেন। নিচে আসলাম, আসার পর দেখেন লঞ্চড অক্টোবর, অ্যাক্টিভ। এই যে আমি দেখতে পাচ্ছি, আমি ওইখানে একটা দেখতে পাচ্ছিলাম, এখানে আটা দেখতে পাচ্ছি, মানে ওরা একের অধিক অ্যাড রান করেছে একটা প্রোডাক্টের উপরে। এখানে কি দেওয়া আছে, অর্ডার নাও, মানে এটা সেলস ক্যাম্পেইন। এবং এখানে কি ছিল, এখানে ছিল অর্ডার নাও, মানে এটাও সেলস ক্যাম্পেইন। তো কয়েকটা সেলস ক্যাম্পেইন তারা রান করছে। এখান থেকে আমি ফিল্টারে যাব, যার পর নিচে আসার পরে অ্যাক্টিভ অ্যাডস এর থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সবগুলো দিব, অ্যাপ্লাই। দেখি তারা মোট কয়টা অ্যাড রান করেছে, দুইটা রান করেছে এ পর্যন্ত। এবং এইটা কিন্তু আমরা পাই নাই, আমরা কিন্তু নিচেরটা পাইছিলাম, আপনি এখন উপরেরটা পাইছেন। এখন এর মানে কি, একটা প্রোডাক্টের আপনি অ্যাড রান করবেন, এখন আপনি মার্কেট দেখতে চাচ্ছেন মার্কেট কেমন, সো ওই প্রোডাক্টের কয়েকটা পেজ খুঁজলেন, তো ওই পেজগুলো কি কি অ্যাড রান করছেন, যদি অনেকগুলো অ্যাড রান করে থাকে তার মানে কি অ্যাড রান করতেছে, টাকা আসতেছে, প্রফিট আসছে, দেখে তো আবার নতুন ক্যাম্পেইন রান করছে, তাই না? যদি লস করতো তাহলে তার অ্যাড অফ করে দিত, রান করতো না। রান করছে মানে কি প্রোডাক্টটা ট্রেন্ডি প্রোডাক্ট বা হট প্রোডাক্ট, আপনি ওইটা নিয়ে ব্যবসা করতে পারেন। এভাবে আপনি মার্কেটটাও বুঝতে পারেন, মার্কেট অ্যানালাইসিস করতে পারেন। যেমন যদি একটা উদাহরণ দিই, তাহলে আমি এখন এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে বাটা যদি লিখি, এখানে যে বাটার কোম্পানি চলে আসলো, বাটা সিলেক্ট করলাম। এখন আমরা একটু দেখতে চাই যে বাটা কতগুলো ক্যাম্পেইন রান করছে। আমি এখানে ফিল্টারে যাব, যার পর আবার সেম অ্যাক্টিভিটি স্ট্যাটাস থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুইটা দিয়ে দিব। একটু দেখেন বাটা 450টা রেজাল্ট, মানে বাটা কোম্পানি এই পর্যন্ত ফেসবুকে দিয়ে 450টা অ্যাড রান করাইছে। এখানে দেখেন এই একটা শপ নাও, নিচে আসার পরে লার্ন মোর শপ নাও, আপনি জাস্ট দেখেন কত কিছু আছে এখানে, কত। এখান থেকে এবার আপনি একটা জিনিস দেখেন যে কোন প্রোডাক্টটার জন্য সবচেয়ে বেশি অ্যাড রান করছে। যেমন এই একটা প্রোডাক্ট হয়ে গেল, এই প্রোডাক্টটা এই যে এখানে আরো একবার দেখলাম, এখানে সেম মডেলটা আলাদা কালার দেখলাম, তার মানে এখানে বুঝতে পারি দেখেন এখানে কিন্তু আরো ভিডিওস আছে, বাট এই যে এই প্রোডাক্টটার ইমেজ 3বার অ্যাড রান করা আছে, আমি 9বার দেখছি, 9বারের ভেতর 3বারই একটা ইমেজ আছে, তার মানে কি আমার ইমেজারটা এই প্রোডাক্টের জন্য ভালো পারফর্ম করবে, তাই না? আমি বুঝে গেলাম। সো আপনি পেজ খুঁজবেন অনেকগুলা, পেজগুলো এখানে সার্চ করবেন, দেখবেন ওই একটা প্রোডাক্টের উপরে কতগুলো অ্যাড রান হয়েছে এবং ওই অ্যাডটা কেমন টাইপ, ইমেজ টাইপ নাকি ভিডিও টাইপ। তো এইভাবে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন, নিজের জন্য করতে পারেন, এবং এইখান থেকে আইডিয়া নেবেন যে আপনার অ্যাড কপি কেমন হওয়া উচিত বা উপর প্রাইমারি টেক্সট কেমন দেওয়া উচিত। এখান থেকে আপনি সবকিছুই ওইখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন একটা আইডিয়া নেওয়ার পর। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন, কেমন লেগেছে, কোনো প্রবলেম থাকলে আমাকে মেসেজ করতে পারেন, আমার পেজে করতে পারেন, আমার ইমেলও করতে পারেন, জীবন.contact.com দিলে আমার কাছে সরাসরি আপনার ইমেলটা চলে আসবে, বা ফেসবুকে করতে পারেন, ওকে, পেজের মাধ্যমে। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা না বুঝতে থাকলে আবার দেখবেন, অনেক টেকনিক্যালিটি আমি জানি, আমি দুঃখিত তার জন্য, বাট টেকনিক্যাল জিনিসটা আমাদের বুঝতে হবে, তাই না? সো এগুলো প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, এবং আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।